উচ্ছে দিয়ে কাতলা মাছের ঝাল, একটু তেতো, একটু ঝাল, একটু নুন। ওয়াও, খেতে দুর্দান্ত স্বাদ। অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরকে জানাই নতুন একটা রেসিপিতে স্বাগত। আজ বানাবো কাতলা মাছ দিয়ে একদম অন্য স্বাদের অন্যরকম রেসিপি। তো চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সর্ষের তেল আর নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল দিলে গরম কড়াইতে মাছ যে তেলটা ছিটকে আসে না, অনেক সময় কিন্তু মাছের তেল ছিটকে আসে মুখভাবে। তো তেল গরম হয়ে গেছে, মাছ আস্তে আস্তে করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলবেন না। মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলু দেব মাছের মধ্যে, একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি উচ্ছে, উচ্ছেও কিন্তু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। গোলমরিচ নিয়ে নিয়েছি, জিরে ধনে, আর নিয়ে নিয়েছি গরম মশলা। তো একদম অল্প মশলা দিয়েই করব। মশলাগুলি হালকা করে ভেজে নিতে হবে, মশলা পুড়ে গেলে কিন্তু তিতকুড়ি ভাব চলে আসবে। তো মশলা একদম হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি। এবারে আরেকটু সামান্য তেল দিয়ে এভাবে উচ্ছে ভেজে নেব। উচ্ছেগুলি কিন্তু এভাবে আগেই ভেজে নিতে হবে। ডুবো তেলে উচ্ছে ভাজলে তিতকুড়ি ভাবটা চলে যায়। তো অনেক সময় অনেক উচ্ছেতে অতিরিক্ত তিতকুড়ি থাকে, সেই সময় কিন্তু উচ্ছের ভাগটা কমই দিতে হবে, না হলে তরকারি একেবারেই তিতকুড়ি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। কীরকম করে আলু ভেজে নেব আপনারা বলেন তো, কে কে এই উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেয়েছেন, তাও আবার ঝাল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। এখানে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন আর পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, যখনই তেল ছাড়বে তখনই আলুগুলো ঢেলে দেব। আলুগুলি ঢেলে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। জল যখনই ফুটে যাবে তখনই মাছ ছেড়ে দেব তরকারির মধ্যে। দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখব, যাতে করে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আলু সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে উচ্ছে ঢেলে দেব। তো এবারে তরকারি একেবারে শেষ মুহূর্তে সেই পর্যায়ে ভাজা মশলা ঢেলে দেব। কি বন্ধুরা, অবাক হচ্ছেন তো, উচ্ছে দিয়ে মাছের ঝাল হয় নাকি? অবশ্যই হয়। বাড়িতে অবশ্যই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলুন।